খুলনায় মুখে পলিথিন মোড়ানো, হাত পা বাঁধা অবস্থায় পাওয়া নাইম মোল্লার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে খুন হতে হয় তাকে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন রানু বাবু নামের এক র্যাব সদস্য। তাকে এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেন নাইমের প্রেমিকা ও তার মা। আদালতে এমন জবানবন্দি দিয়েছেন আসামিরা। খুলনা থেকে SM মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। খুলনা শিপইয়ার্ডে পাইপ ফিটার পদে কর্মরত ছিলেন নাইম মোল্লা। বসবাস করতেন শিপইয়ার্ডের ক্যাজুয়াল কলোনিতে। পাশেই ভাড়া থাকতেন নুসরাত আমিন সুমনা, যিনি টিকটকার সুমনা নামেই পরিচিত। নাইমের সাথে সম্পর্কে জড়ানোর কয়েক মাস পর নানা বিষয় নিয়ে ঝগড়া চলছিল সুমনার সাথে। নাইমকে শিক্ষা দিতে সুমনা নতুন সম্পর্ক গড়ে তোলে খুলনা র্যাব ৬ কর্মরত রানু বাবুর সাথে। গত 23 মে রাতে নাইমকে ফোন দিয়ে বাসায় ডেকে আনে সুমনা। পরে তাকে হত্যা করে মুখে পলিথিন মুড়িয়ে হাত পা বেঁধে ফেলে আসে ওই র্যাব সদস্য সহ সুমনা ও তার মা। ঘটনার পর খুলনা শিপইয়ার্ড এলাকা থেকে পলিথিন মোড়ানো, হাত পা বাঁধা অবস্থায় নাইমের লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত যে গেঞ্জির কাপড় দিয়ে বাঁধা হয় তা সুমনার বলে জানান প্রতিবেশীরা। তারই সূত্র ধরে সুমনা ও তার মাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত রড ও কাঁচি উদ্ধার করা হয়। পরে র্যাব সদস্য রানুবাবুকে খুলনা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামিরা। এর হত্যাকাণ্ডের সহিত জড়িত সুমনা নামের একটা মেয়ে আছে, সে টিকটকার ছিল। তার সাথে তার একজন প্রেমিক ছিল, তাকেও আমরা অ্যারেস্ট করি। তার মা ছিল ওই সময় বাসায়, তাকেও আমরা অ্যারেস্ট করি। তারা অলরেডি জেল হাজতে আছে এবং মামলা রেকর্ড করার পরে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। 2 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে তারা স্বেচ্ছায় প্রদান করে। মামলা এখন তদন্তাধীন আছে, তদন্ত চলতে আছে। যেহেতু মাজার মামা খুব গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে, সেক্ষেত্রে যদি আর অন্য কারো সংশ্লিষ্টতা থাকে আমরা তদন্তে বেরিয়ে আসবে এবং আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও সহকর্মীরা। আব্দুল হামিদ, RTV।